কোটা আন্দোলন ঘিরে মেট্রো রেলে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এ বিষয়ে গোয়েন্দা প্রধান হারুনা রশিদ জানান, ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিকল্পিতভাবে হামলা চালায় এই দুষ্কৃতিকারীরা। যারা যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো। অবশ্যই আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল। একটা কোটা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে, আর সেই কোটা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা একযোগে তারা হামলা করেছে, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এটা অবশ্যই পরিকল্পিত। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সুমন তানভীর। তানভীর, জানাবেন ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে প্রথমে আমি বলতে চাই যে আসলে প্রযুক্তিগত দুর্বলতার কারণে আসলে চিত্রটা দেখাতে পারছি না। আমরা কিন্তু এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নানা সময় নানা ব্রিফিং এ আমরা কিন্তু সবসময় আসি, কিন্তু আজকে আসলে ডিবি কার্যালয়ের সামনের যে পরিস্থিতি অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, একদম পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, স্বাভাবিক যান চলাচলও করতে দেওয়া হচ্ছে না। আপনি যে কথাটি বলছিলেন সাধারণ মানুষের ভেতরে আসলে যে আশঙ্কাটি জন্ম হয়েছিল যে আসলে যে সমন্বয়কারীদের যে 5 জনকে আসলে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, এই সমন্বয়কারীদের সঙ্গে আসলে কি করা হচ্ছে কিংবা কেনই বা নিয়ে আসা হয়েছে, সেই প্রশ্নটি কিন্তু কিছুক্ষণ আগে ডিবির যিনি প্রধান কিংবা অতিরিক্ত কমিশনার তাকে হারুনা রশিদকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে তাদের আর কতদিন আসলে হেফাজতে রাখা হবে। তারা কিন্তু বলছিলেন যে তার উত্তরটি একদম স্পষ্ট যে আসলে তাকে কিন্তু যেমন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা নাশকতা করবে তাদের গ্রেপ্তার করা, সেইভাবে তাদের আরেকটি দায়িত্ব হচ্ছে যে যারা আসলে শঙ্কায় আছেন কিংবা নিরাপত্তা শঙ্কায় যারা ভোগেন তাদের নিরাপত্তা দেয়। ঠিক সেই জায়গা থেকে কিন্তু এই যে 5 জন মূল সমন্বয়কারী তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা আমাদেরকে ইনশিওর করেছেন, আমাদের মাধ্যমে তাদের বাবা মাকে তারা যেটি জানাতে চেয়েছেন যে তারা আসলে এখানে ভালো আছে। তারা চাচ্ছেন যে আসলে জামাত, শিবির কিংবা বিএনপির যারা নেতাকর্মী আছে যারা এই কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে যে নাশকতা চালিয়েছে তাদের কথা মতো সেইভাবে যাতে আবার এইরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু তারা এই 5 জনকে তাদের হেফাজতে রেখেছেন এবং এখন পর্যন্ত তাদের হেফাজতে তারা ভালো আছেন, এটা কিন্তু তারা দাবি করছেন। আর আরেকটি বিষয় তিনি যেটি ব্রিফিং এ আমাদের জানালেন যে আসলে আমরা জানি যে এই সহিংসতায় কিন্তু আসলে মেট্রো রেল যে কাজীপাড়া এবং 10 নম্বর স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই স্টেশনে যারা আসলে হামলা করেছিল এবং হামলায় যারা নেতৃত্ব দিয়েছিল সেরকম কিন্তু 4 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদের পরিচয় তারা আমাদেরকে যেটি জানিয়েলেন যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছে এই হামলাটির নেতৃত্ব দিয়েছেন এবং তার সঙ্গে আরো যে 3 জন ছিলেন তারাও এই সংগঠনেরই নেতাকর্মী এবং তারা খুব স্পষ্ট করেই বলছিলেন যে তারা আসলে তাদের যারা সিনিয়র নেতারা আছেন তাদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরেই কিন্তু তারা এই জায়গাটিতে হামলা করেছেন এবং তারা বলছেন যে তাদের এই অভিযান কিন্তু আসলে চলমান থাকবে এবং আরো যারা এর সঙ্গে জড়িত আছেন তারা এই রাজধানী ছেড়ে অনেকেই বিভিন্ন জায়গায় আসলে লুকিয়ে আছেন, তাদেরকে গ্রেপ্তারে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। আমি সর্বশেষ একটু যুক্ত করতে চাই যে এখানে কিছুক্ষণ আগে আসলে অভিনেতা মারজুক রাসেলকে আসলে ডাকা হয়েছিল, তিনি কিন্তু এসেছিলেন এবং তাকে যেহেতু তিনি তার ফেসবুক পোস্ট থেকে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে এরকম কিছু অভিযোগ ছিল, সেই জায়গা থেকে তিনি ডিবির সঙ্গে কথা বলে কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়েছেন। সবকিছু মিলে আসলে ডিবির অফিস থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যে বার্তাটি আমাদেরকে মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাচ্ছেন যে নানা রকম গুজব কিন্তু আসলে ফেসবুক সহ নানা মাধ্যমে ছড়াচ্ছে এই সমন্বয়কারীদের মারধর করা থেকে শুরু করে নানা রকম গুজব, এইসব গুজবে যাতে আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা যাতে কান না দেন সেই জায়গাটি থেকে সেই জায়গাটায় তারা অনুরোধ করেছেন। তো এই ছিল আসলে ডিবি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সুমন তানভীর।